বাংলা ভাষা দুষ্টু ভারী, অঙ্কটা বেশ শক্ত, কোষে ছিঁড়ি বইয়ের পাতা, হয় না কো রক্ত। ইতিহাস দিনরাত দেয় শুধু পাহারা, ভূগোলে বড় গোল বড্ড যে বেয়ারা। ইংরাজি হিজিবিজি, বিজ্ঞানে শেষ, সবচেয়ে সারাদিনে খেলা লাগে বেশ। তো এই খেলার চক্করে পড়েই আজকে অনেক সুযোগ জীবনে অনেকের কাছ থেকে কিন্তু হারিয়ে গেছে বা অনেক অনেক অপরচুনিটি পেয়েছে। কিন্তু আজকে যে প্রপার্টিটার ভিডিও হবে, এই প্রপার্টি যদি আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু বারবার এই প্রপার্টি কিন্তু খুঁজে পাওয়া বেশ মুশকিল। নমস্কার, প্রপার্টি উইথ চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদেরকে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে প্রপার্টির ভিডিওটা হবে 1200 স্কোয়ার ফিট একটা ফার্নিশ ফ্ল্যাটের ভিডিও হবে এবং এটা টু সাইড পুরো ওপেন, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট রয়েছে। বিল্ডিং এর সিসি চলে এসেছে, কোনো জিএসটি দিতে হবে না, পার ফ্লোর 4টে করে ফ্ল্যাট রয়েছে, লিফট অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে শর্ট ডিটেলস। কোন জায়গাখানে লোকেশনটা হচ্ছে যশোর রোড, যে তেঁতুলতলা বাস স্টপ রয়েছে বেলগাছিয়া মেট্রোর কাছে, মানে বেলগাছিয়া মেট্রো থেকে অটোতে অ্যাপ্রক্স সময় লাগবে মিনিট 3 মতো। সেই বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে অটো করে আপনাকে তেঁতুলতলা আসতে হবে, বাসের অপশন অ্যাভেলেবেল রয়েছে। তেঁতুলতলা থেকে হেঁটে এই বিল্ডিং এর ডিস্টেন্স পড়বে অ্যাপ্রক্স 500 মিটারের মতো। বুঝতেই পারছেন যশোর রোডের একদম কাছে রয়েছে। এছাড়া জয়া সিনেমা হল একদম কাছে রয়েছে এই বিল্ডিংটারই। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে ভিআইপি রোডের যে ক্লক টাওয়ার আছে ওটাও কিন্তু আপনাদের 2 হুইলারে বা 4 হুইলারে করে যদি এই বিল্ডিং থেকে আসেন তাহলে মোটামুটি ধরুন 4 থেকে 5 মিনিটের মতোই সময় লাগবে। এই হচ্ছিল মোটামুটি কানেক্টিভিটি ডিটেলস। বিল্ডিং এর ইলেকট্রিসিটি কানেকশন হচ্ছে সিএস এর ইলেকট্রিক কানেকশন, এবং জল হচ্ছে আপনাদের এখানে কর্পোরেশনের জলের কানেকশন রয়েছে। এই হচ্ছে ডিটেলস। বিল্ডিং এর আরেকটা জিনিস ব্যাপার, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। ব্যাংক লোন নিয়ে কিন্তু বিন্দুর মাত্র কোনো রকম অসুবিধা হবে না। তাহলে দেরি কেন, চলুন প্রপার্টি ভিডিওটা শুরু করা যাক। সামনে যে রাস্তাটা দেখছেন মেন রাস্তা, এই মেন রাস্তা থেকে যশোর রোড একদম বলা যেতে পারে পায়ে হাঁটা পথ। আর এই হচ্ছে বিল্ডিং এ ঢোকার এন্ট্রি। এর ঠিক পাশেই দেখুন সামনে এইখানে কোলাপসেবল গ্রিল রয়েছে, এবং আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই মেন এন্ট্রিতে পৌঁছবো। তার আগে দেখুন এদিকটাতে কি আছে, পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, এবং এদিকে দুটো কমার্শিয়াল স্পেস আমরা পেয়ে যাচ্ছি। এখানে বিল্ডিং এলিভেশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো বিল্ডিং এলিভেশন, G+7 স্ট্রাকচারের বিল্ডিং এলিভেশন আমরা পাচ্ছি। সামনের দিকটা যাচ্ছে একবার দেখুন, এই হচ্ছে সামনের এন্ট্রিটাতে আমরা পৌঁছলাম। এখানে জাস্ট 2 স্টেপ উপরে উঠে বাঁ দিকে এখানে অটোমেটিক লিফটের প্লেস রয়েছে, এবং গ্রাউন্ড ফ্লোরে কিছু ফ্ল্যাটস রয়েছে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, এবং এদিক দিয়ে হচ্ছে স্টেয়ার এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি। লিফট আসবে 7th ফ্লোর পর্যন্ত, তারপর একটা ফ্লোর আমাদের স্টেয়ার দিয়ে হেঁটেই ছাদে বসতে হবে। এই হচ্ছে ছাদে আসার মেন দরজা। তারপরে এই জায়গা দেখুন, এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এই জায়গা তো টাইলস দিয়ে পুরো কমপ্লিট করা, তার আগে এখানে রুফ ট্রিটমেন্টের কাজ হয়েছে। আর ছাদের ওপরটা দেখুন, এইখানে কিন্তু শেড দিয়ে পুরো কভার আপ করে দেওয়া হয়েছে, এটা ডেভেলপারের তরফ থেকেই করা হয়েছে। এর ফলে এক্সট্রা বেনিফিট, যদি মনে করেন কোনো গেট টুগেদার করবেন, ছোটখাটো পার্টি করবেন, আপনারা কিন্তু ছাদের এই পোর্শন জুড়েও করতে পারেন। এর ঠিক ওপরটাতে জলের ট্যাঙ্ক রয়েছে, এর ঠিক পাশেই অ্যাকচুয়ালি, সেটাও আমি দেখাবো। আর এই দিকের ছাদটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে পুরোটাই ওপেন স্পেস, আর এই পুরো এরিয়াটাই টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে। আশেপাশের এরিয়াটা একবার দেখুন, লেক টাউনের আশেপাশের এরিয়া টোটালি একদম রেসিডেন্সিয়াল এরিয়া। আশেপাশে পুরোপুরি একদম রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। ছাদটা পুরোটাই খুব সুন্দর হাইট পর্যন্ত বাউন্ডারি ওয়াল দিয়ে কভার আপ করা। এই হচ্ছে উপরে ঠিক দেখছেন, একটা হচ্ছে ডান দিকে লিফটের এরিয়া, এবং বাঁ দিকে দূরে জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো মোটামুটি কন্ডিশন ছাদের। স্টেয়ার এরিয়াটা দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে পুরো স্টেয়ার এরিয়া, এবং এই স্টেয়ারটা 4.5 ফুট চওড়া আপনারা পেয়ে যাচ্ছেন। পাশে দেখছেন খুব সুন্দর রেলিং এর কাজটা ভালোভাবে কমপ্লিট করা হয়ে গেছে, এবং এর নিচে দিয়ে দেখুন স্টেয়ার ধীরে ধীরে পরের ফ্লোরের দিকে চলে যাচ্ছে। এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখাই, দেখুন এই হচ্ছে এই জায়গার মেনলি সিলিং এর কন্ডিশনটা। পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে, ওয়াল পুট্টি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, শুধু পেন্টিং এর কাজটা স্লাইডলি বাকি রয়েছে। সামনের দিকে দুটো ফ্ল্যাট রয়েছে, সামনে কোলাপসেবল দেওয়া যে ফ্ল্যাটটা রয়েছে ওটা 2 BHK রয়েছে। ওই 2 BHK এর জন্য এনকোয়ারি করে নিতে পারেন। ওই যে 2 BHK টা রয়েছে তার জন্য দেখুন স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন প্লিজ। আজকে যে ভিডিওটা দেখাবো 3 BHK, তো সামনের এই 3 BHK ফ্ল্যাটটা সেল আউট হয়ে গেছে। এর পাশে দেখায় আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে লিফটের এরিয়া, পুরোটাই অটোমেটিক লিফট, এবং লিফট অ্যাট দিস মোমেন্ট রানিং আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে এবার যে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো এটা হচ্ছে সামনের দিকের যে ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। বাট এর অপোজিট দিকে আরো একটা ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে 3 BHK ফার্নিশ ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ভিডিওটা আজকে আনবো না, অন্য কোনো একটা দিন নিয়ে আসবো। তার জন্য যদি এই ফ্ল্যাটটার জন্য এনকোয়ারি করতে চান, বলে দিই এটা 1200 স্কোয়ার ফিট, এটাও সাইজ রয়েছে। এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতেই পারেন আপনারা। তো
তো এবার আজকে যে ফ্ল্যাটটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, 1200 স্কোয়ার ফিট 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও। প্রপার্টির একদম সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কোলাপসেবলের কাজ পুরোপুরি কমপ্লিট। ঢোকার আগে বাঁদিকে এখানে কলিং বেলের জন্য সুইচের অপশন তো করে দেওয়াই রয়েছে। সামনের দিকটা এক্স্যাক্টলি পড়ছে পূর্ব দিক। আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে মুখ করে প্রপার্টির মধ্যে ঢুকছি। ঢোকার ঠিক আগে বাঁদিকে দেখুন দরজাটা আমি খুলে রেখেছি, দরজার কোয়ালিটিটা আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে দরজার কোয়ালিটি, বেশ হাইট পর্যন্ত দেওয়া রয়েছে দরজা, ওপরে ল্যামিনেশনের কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে। এবং একটা বড় জিনিস দেখুন, এখানে ব্র্যান্ডেড কোম্পানির লক, অর্থাৎ গোদরেজ কোম্পানির লক আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এই হচ্ছে প্রপার্টির মেন কনস্ট্রাকশন কোয়ালিটি যেটা, সেগুলো ধীরে ধীরে সবই দেখাবো। তো যেরকম আমি বললাম, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক পরে জাস্ট এন্ট্রি করলাম, সামনে হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। আরেকটু আগে জিনিস বলে দিই, প্রপার্টির ঠিক এই জায়গাটা দেখুন, এটা একটা ছোট্ট স্পেস রয়েছে দরজা দিয়ে ঢোকার ঠিক সামনেটাতেই। বেসিক্যালি এই জায়গাটার কথা বলছি। এই যে জায়গাটা রয়েছে ডান দিকে, সুরাগ রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা চাইলে সুরাগ তো প্রপার্টির ঠিক বাইরে এখানে রাখতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বাট যদি আপনি এর মধ্যেও রাখতে চান, কোনো অসুবিধা নেই। ফ্লোর টাইলস দেখুন, এটা হচ্ছে ডবল চার্জ ভিট্রিফাইড টাইলস, একদম গ্লসি টাইলস যেটা বলে, সেটাই আমরা এইখানে পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এই যে প্রপার্টিটার হচ্ছে জাস্ট এন্ট্রিটা আমরা করলাম। এটার আমি সাইজটা বলে দিয়ে, সুরাগ রেখার যে সাইজটা রয়েছে এইখান থেকে এত দূর পর্যন্ত, এইটা হচ্ছে 5 ফুট চওড়া। এবং ওই জায়গাটাতে, ওই স্টার্টিং পয়েন্টটা থেকে এক্স্যাক্টলি এন্ট্রি পর্যন্ত এত দূর পর্যন্ত হচ্ছে 6 ফুট। 5x6 হচ্ছে এই জায়গাটা। এবার ধীরে ধীরে লিভিং এরিয়ার দিকে আমরা আর একটু চলে আসলাম, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়ে তারপর বাকি জিনিসটা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এক্স্যাক্টলি ওই যে দরজাটা রয়েছে, ওই দরজাটা দিয়েই এই প্রপার্টির মধ্যে আমরা ঢুকেছি। ঢোকার পরে জাস্ট একটুখানি ক্যামেরাটা ঘোরালি, দেখুন এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা। সামনের দিকে টিভি ক্যাবিনেট অলরেডি ইনস্টলড। এটার সাইজটা আমি বলে দিই, তারপর ডিসক্রাইব করছি আমি ধীরে ধীরে আপনাদেরকে। এই যে সামনের একদম ওই টিভি ক্যাবিনেটের ওপারে যে ওয়ালটা দেখছেন টেক্সচারের কাজ করা, ওখান থেকে একদম এদিক পর্যন্ত, এক্স্যাক্টলি এই ওয়ালটা পর্যন্ত এটা রয়েছে 19 ফুট। 19 ফুট লম্বা আমরা পেয়ে যাচ্ছি এই ওয়ালটা। এবং এর চওড়াটা বলে দিই, টিভি ক্যাবিনেট যে ওয়ালে রয়েছে, টিভি ক্যাবিনেটের ওয়াল থেকে এদিকে সোফা সেট যেখানে পাতা রয়েছে ওর পিছন পর্যন্ত, ওটা হচ্ছে টোটাল 11 ফুট চওড়া। এবং এদিকটাতে এসে এই ওয়ালটা থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট চওড়া। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া। তো বুঝতেই পারছেন, এখানে লিভিং কাম ডাইনিং এরিয়া রাখতে আপনাদের জিনিসপত্র সেট আপ করতে কোনো রকম কোনো অসুবিধে হবার কথা নয়। এখানে সিলিং এর লুকসটা একবার দেখুন, এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন। ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট রয়েছে, তার সাথে এম প্যানেল লাইট খুব সুন্দরভাবে অর্গানাইজড ভাবে সেট আপ করা। বাঁ সাইডে দিকটা দেখুন, এই হচ্ছে এদিকে টিভি ক্যাবিনেটের প্লেস। টিভি ক্যাবিনেট অলরেডি ইনস্টলড, এম প্যানেল লাইট ওর সাথেও আমরা পেয়ে যাব। নিচে দেখছেন সুইচ বোর্ড অলরেডি ইনস্টলড, এবং তার ঠিক নিচেটাতে এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিট প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে টেক্সচারের কাজটা একবার আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে টেক্সচারের কাজ। বেশ সুন্দর একটা অ্যারেস্ট্রিকেট কালার কম্বিনেশনের দুর্ধর্ষ টেক্সচারের কাজ রয়েছে। টিভি ক্যাবিনেটের ঠিক অপোজিটে ওই জায়গাটাতে আমরা একটা সোফা সেট পেয়ে যাচ্ছি। আর সোফা সেট এবং টিভি ক্যাবিনেটের মাঝখানে যে প্লেসটা রয়েছে, আপনারা চাইলে ছোটখাটো একটা জাস্ট একদম স্ট্যান্ডার্ড সাইজের টি টেবিল বসিয়ে নিতেই পারেন। এখানকার ফ্লোরিং এর কন্ডিশন তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সিলিং এবং ওয়াল বেশ ভালো কন্ডিশনে, সিলিংও আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং এর সাথে সামনের দিকের মেন দরজার যে এন্ট্রিটা, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ধীরে ধীরে এক এক করে আমি শেয়ার করি। ওখানে রয়েছে একটা বেডরুম, সামনে হচ্ছে কিচেন, এবং তার ঠিক পাশে এখানে আরো একটা বেডরুম রয়েছে। এখানে হচ্ছে কমন টয়লেট, এদিকে হচ্ছে মাস্টার বেডরুমটা। ধীরে ধীরে দেখাবো। সবার আগে আমি আপনাদেরকে দেখাই কিচেনটা। কিচেনে ঢুকছি আমি। কিচেনের একটা বড় স্পেস দেখুন, সামনে তো ওখানে কিচেন রয়েছে, কিচেনের ঠিক সামনে এই জায়গাটাতে এটা হচ্ছে ডাইনিং টেবিলের জন্য একদম আইডিয়াল। ওদিকটা হচ্ছে পুরো লিভিং এর জন্য, এইখানটা হচ্ছে প্রপার একদম ডাইনিং এর জন্য। তো কিচেনের ফ্লোর টাইলসটা দেখুন, সেম ফ্লোর টাইলস এখানেও রয়েছে। কিচেনে ঢোকার ঠিক আগে বাঁদিকে স্পেস ছাড়া আছে ফ্রিজের এরিয়ার জন্য, ফ্রিজ আপনারা রাখতেই পারেন। ইলেকট্রিক্যাল পয়েন্ট এর জন্য এই জায়গাটাতে দেওয়া রয়েছে একটা। এখানে যে টাইলসটা রয়েছে আনইভেন সারফেসের টাইলস রয়েছে, বেশ সুন্দর একটা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাইজটা বলে দিই। সামনের দিকে যে জানলাটা দেখছেন, ওই জানলা থেকে কিচেনের একদম স্টার্টিং পর্যন্ত এত দূর পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং চওড়াটা হচ্ছে প্রায় 5 ফুট। এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজ।
কিচেনের ওয়ালটা দেখুন ডান দিকে, এই হচ্ছে কিচেনের ওয়ালের কন্ডিশন। এখানে সিলিং এর কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন, ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট, পুরো মডিউলার সেট আপ, ইচ অ্যান্ড এভরিথিং পুরো কমপ্লিট হয়ে গেছে। সামনের দিকের এই যে স্পেস গুলো দেখছেন, এটা পুরো হাইড্রোলিক সিস্টেমের কাজ করা রয়েছে। জাস্ট একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো হাইড্রোলিক সিস্টেমের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট রয়েছে। ওপরের গুলো এক্সট্রা স্টোরেজ ইউনিট হিসাবে কিন্তু খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যেতেই পারে। কিচেন স্ল্যাবটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে পুরোপুরি কিচেন স্ল্যাবটা, বেশ চওড়া কিচেন স্ল্যাব আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে টোটাল এল প্যাটার্নের রয়েছে। সামনের দিকের সিঙ্কটা এখনো আমরা ইনস্টল দেখতে পাচ্ছি না, হোপফুলি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আরো লাগাতে চাইলে এখানে আরোর জন্য আপনার অপশন পেয়ে যাবেন, ইলেকট্রিক্যাল পয়েন্ট তো এখানে করে দেওয়াই রয়েছে। সামনের দিকে একটা স্লাইডিং জানলা, বক্স গ্রিলের কাজ ওখানে পুরোপুরি কমপ্লিট, আই হোপ সো। এক্স্যাক্টলি বক্স গ্রিলের জানলা পুরোপুরি কমপ্লিট আছে। এখান থেকে বাইরের দিকে তাকালে এক্স্যাক্টলি এই ভিউ আসবে, একদম পুরো লেক টাউন তথা কলকাতা এরিয়ার ভিউ আমরা এই কিচেন থেকে পেয়ে যাব। কিচেনে চিমনির জন্য দেখুন এই জায়গাটাতে একটা এক্সট্রা স্পেস রয়েছে। চিমনির যে আউটলাইনটা হবে ওটা এখান থেকে একটা হোল করে ভেতর দিয়ে একদম ওখান দিয়ে বাইরে চলে যাবে। এই হচ্ছে চিমনি লাগানোর জন্য যে মেন পয়েন্টটা। আর একটা জিনিস দেখাই, দেখুন কিচেনের ঠিক এই জায়গাগুলো প্রত্যেকটা এখানে মডিউলার সেটআপ, এই জায়গাটাতে পুরোটা কমপ্লিট আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি কিচেনের ভিডিও ট্যুরটা। তো কিচেনটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমি একটা দিক থেকে বেডরুমগুলো শুরু করছি। তো প্রথম বেডরুমটাতে আমি ঢুকছি। প্রথম বেডরুমটাতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি এবং ঢোকার ঠিক আগে দেখুন এখানে দরজার কোয়ালিটি সেম টু সেম অ্যাজ ওয়েল অ্যাজ যে মেন দরজাটা ছিল সেই মেন দরজার কোয়ালিটি এখানেও প্রোভাইড করা হয়েছে। এর সাথে ব্র্যান্ডেড লক, ল্যামিনেশনের চয়েস এখানে দুর্ধর্ষ। এই হচ্ছে বেডরুমটাতে ঢুকছি, সেম ফ্লোরিং এখানে ইউজ হয়েছে। সামনের দিকে দেখুন একটা বেড আমরা দেখতে পাচ্ছি যেটা অলরেডি পাতা হয়ে গেছে। ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে পুরো ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট, তার সাথে এম প্যানেল লাইট খুব সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে একে অপরকে। সামনের দিকে পূর্ব দিকে একটা জানলা, পূর্ব দিকের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন এই হচ্ছে পূর্ব দিকের ভিউ। এটা বেডরুম থেকে আমরা এই ধরনের ভিউ পাবো। তিনটে চ্যানেলের স্লাইডিং জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বেড এখানে একদম স্ট্যান্ডার্ড বেড সাইজ এবং তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য দেখুন এই হচ্ছে স্পেস, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। খুব সুন্দর স্পেস ম্যানেজমেন্ট ইউটিলাইজেশন। সামনে ওখানে এক্সট্রা স্টোরেজ হিসেবে আপনারা কিছু রাখতে পারেন, এসির পয়েন্ট তো পেয়েই যাবেন। আর দেখুন এই হচ্ছে এখানকার কাভার্ড এরিয়া, পুরো ওয়াল জুড়ে একদম বলা যেতে পারে সিলিং থেকে এক্স্যাক্টলি ফ্লোর পর্যন্ত পুরো ওয়াল জুড়েই আপনারা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। তার ঠিক পাশে এইখানটাতে হচ্ছে একটা ছোট্ট একটা সেটআপ এরিয়া, যেটা সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিল রূপে আপনারা এখানে ইউজ করে নিতে পারেন। তার নিচে দেখুন মাল্টিপারপাস ইউজের জন্য প্লাগ পয়েন্ট তো আমরা পেয়েই যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটার একটা ভিডিও ট্যুর। ওপরে লফটের সাইজগুলো দেখছেন তো যেগুলো করা রয়েছে দুর্ধর্ষ সাইজের, এবং ফল সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দারুণ কম্বিনেশনে বানানো। এই ধরনের ক্যাটাগরির কাজ কিন্তু সহজে প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এই হচ্ছে মোটামুটি প্রথম বেডরুমটার যে ভিডিও ট্যুরটা। এখান থেকে এবার বেরোবো ধীরে ধীরে। প্রথম বেডরুমটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। প্রথম বেডরুমটা থেকে আমি বেরোচ্ছি, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। বাঁদিকে হচ্ছে সোফা সেট ছিল, তার ঠিক এদিকটাতে ছিল টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর পাশে বেডরুমটা দেখলাম, পাশে কিচেন এরিয়াটা দেখেছি। এর পাশে যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমটা এবার আপনাদেরকে দেখাবো। এই বেডরুমটাতে যখন ঢুকছি এক্স্যাক্টলি আমি টোটালটাই আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, পূর্ব দিকে মুখ করে ঢুকলাম। আচ্ছা এখানেও একটা দেখুন দরজার যে প্যানেলগুলো লাগানো আছে, দরজার প্যানেলের কাজ পুরোপুরি আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। তার আগে আরেকটা জিনিস এখানে দেখুন, এখানে বেশ বড় একটা লফটের অপশনও রয়েছে, এটা বেশ একটা ভালো জিনিস। তো লফটটাও একদম বেডরুমের ঠিক পাশ থেকে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। বেডরুমটাতে ঢুকছি আমি, ফ্লোরিং এর কন্ডিশন দেখুন এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। আর এখানে দরজার কোয়ালিটি দেখুন, সেম দরজার কোয়ালিটি, তাই আর রিপিট করে আমি কিছু দেখাচ্ছি না আপনাদেরকে। সেম এখানে দরজার লকও আপনারা পেয়ে যাবেন। সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক এবং বাঁ দিকটা হচ্ছে উত্তর দিক পাচ্ছে, ওখানে একটা ব্যালকনি রয়েছে। এই বেডরুমে দেখুন এখানেও একটা খাট রয়েছে, এটাও ডবল বেড করা রয়েছে। এই খাটটা হাঁটে চলে যাওয়ার জন্য স্পেসের কোনো অভাব হবে না। এই পাশেও একটা কভার্ড রয়েছে, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। আর ফ্লোরিং এর কন্ডিশনটা তো আপনাদেরকে দেখিয়েছি, স্পেস মেজারমেন্ট হিসাবে দুর্ধর্ষ একদম। এই বেডরুমটার সাইজ রয়েছে টোটাল 11x12 সাইজের এই বেডরুমটা রয়েছে, এবং এটা দুটো সাইড ওপেন পাচ্ছি, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। সামনের দিকের একটা জানলা, তিনটে
3টে চ্যানেলের, এবং তার সাথে দেখুন এখানে টেক্সচারের কাজটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এখানকার যে টেক্সচার রয়েছে সেই টেক্সচারের কাজটা। এই বেডরুমের লেআউটটা একটুখানি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। জাস্ট ওই যে দরজাটা দেখছেন, একদম ওই পাশের দরজাটা, ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে ওই পুরো ওয়ালটা জুড়ে একদম বেস ওয়াল ক্যাবিনেট, বেশ বড় সাইজের, যেটা একদম ফ্লোর এরিয়া থেকে শুরু হচ্ছে আপ টু সিলিং পর্যন্ত। আর এই বেডরুমের ফল সিলিং এর কম্বিনেশনটা দেখুন, এই হচ্ছে পুরো বেডরুমের ফল সিলিং এর কালার কম্বিনেশন। বেশ দারুণ, এম প্যানেল লাইট খুব সুন্দরভাবে অর্গানাইজড করে দেওয়া আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি তো পুরো ওয়াল ক্যাবিনেটের এরিয়াটা আপনাদেরকে দেখালাম, বেডও দেখালাম, আর এই পাশটাতে দেখুন এখানেও একটা ড্রেসিং টেবিলের অপশন আমরা দেখতে পেয়ে গেলাম। এই হচ্ছে মোটামুটি এই বেডরুমের লেআউট। 3 দিক দিয়েই হেঁটে চলে যেতে পারেন। হেঁটে চলে যাওয়ার জন্য কোনো রকম কোনো অসুবিধে আই হোপ ফেস করতে হবে না আপনাদেরকে। এবার এইখান থেকে যেটা রয়েছে, এবার আমরা চলে যাব ব্যালকনিতে। এটা হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ রয়েছে ব্যালকনিটা। ব্যালকনিটা 2টো চ্যানেলের ব্যালকনি পেয়ে যাচ্ছি, ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া। সামনের দিকে এগোচ্ছি, এই হচ্ছে পুরো ব্যালকনির সিনারিও। এই যে ব্যালকনিটা দেখছেন, এটা এমনি স্ট্রেট হয়ে 4 ফুট চওড়া রয়েছে, তারপর আরো 1 ফুট দেখুন এখানে এক্সটেনশন করা রয়েছে। আর এই ব্যালকনিটা লম্বা রয়েছে, টোটাল 12 ফুট লম্বা পেয়ে যাবেন ব্যালকনিটা। আর ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ দেখুন, এই হচ্ছে ব্যালকনি থেকে পুরো বাইরের দিকের ভিউ। আর নিচেটাতেই হচ্ছে পুরো এখানকার মেন রাস্তাটা, একবার দেখাই আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে নিচের মেন রাস্তা। ব্যালকনির সিলিংটা একবার দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশন। এখানেও ফল সিলিং কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে, এবং এর সাথেও এম প্যানেল লাইটের অপশনও পুরোপুরি রেডি। আর এই ব্যালকনির সামনের দিকটাতে দেখুন ঢুকে ওখানে একটা ইলেকট্রিক পয়েন্ট পাচ্ছি, তার নিচে হচ্ছে একটা জলের কানেকশন। ওয়াশিং মেশিন আপনারা এই জায়গায় চাইলে অবশ্যই রেখে দিতে পারেন। দুর্ধর্ষ একটা ব্যালকনি, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। এই বেডরুমটা থেকে এবারে একটুখানি সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। বেডরুমটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে এবারে আচ্ছা, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল জিনিস এখানে হ্যাভেলসের ইউজ হয়েছে। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল জিনিস হ্যাভেলস ছাড়া অন্য কোনো রকম ব্র্যান্ড এখানে ইউজ হয়নি। বেডরুমটা থেকে বেরোলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। 2টো জিনিস আর দেখানো বাকি রয়েছে এখানে। সামনের দিকের এটা হচ্ছে মাস্টার বেডরুম, বা তার পাশে এখানে হচ্ছে একটা কমন টয়লেট রয়েছে। কমন টয়লেটটা এবারে আপনাদেরকে দেখাই। কমন টয়লেটে ঢুকছি, ঢোকার ঠিক আগে দেখুন এইখানেও বেশ কয়েকটা ওয়াটার কানেকশনের পয়েন্ট পাচ্ছি। আপনারা এখানেও মনে করলে বেসিন অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ওয়াশিং মেশিন ইনস্টল করতেও পারেন। এই জায়গাটার যে কমন টয়লেটের এই সামনে যে স্পেসটা রয়েছে, এটা 4 ফুট বাই 5 ফুটের স্পেস রয়েছে এইখানে। এবার সামনের দিকে এখানে টাইলসের কালার কম্বিনেশনটা দেখছেন তো, বেশ ইউনিক টাইপের না? এবং এটা টোটালটাই আনইভেন সারফেস রয়েছে, পুরোটাই আনইভেন সারফেসের টাইলস। দুর্ধর্ষ লুকস, দুর্ধর্ষ কালার কম্বিনেশনের প্রত্যেকটা জিনিস সেট করে একদম ইনস্টল করা। টয়লেটে ঢুকছি, কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন। অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এখানে টোটালটাই ইনস্টল হয়ে গেছে। 8 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া হচ্ছে টয়লেটের কন্ডিশন। ওয়াল টাইলস এর কন্ডিশনটা দেখুন, বেশ লাইট এবং সোবার কালারের ওয়াল টাইলস কন্ডিশন রয়েছে। সিলিং দেখে নিন, একদম পেন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। একদম সামনেটা হচ্ছে ডব্লিউসি কমোড, তার ঠিক উপরে হচ্ছে লোফারের অপশন, তার উপর এক্সস্ট ফ্যান, বাঁদিকে হচ্ছে গিজার, এবং ঢুকেই বাঁদিকে এই জায়গায় হচ্ছে শাওয়ারের পজিশন, এবং টয়লেট ঢুকেই বাঁদিকে এইখানে একটা আমরা বেসিন পাবো। এই হচ্ছে মোটামুটি যেটা কমন টয়লেট, সেই কমন টয়লেটের কন্ডিশন। স্ট্যান্ডার্ড সাইজের কমন টয়লেট, স্ট্যান্ডার্ড সাইজের একটা 3 বিএইচকে ফ্ল্যাটের সাথে। দুর্ধর্ষ জিনিস। এখান থেকে এবার একবার বাঁদিকে এবার আমি টার্ন নেবো, যেটা ঢুকবো সেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটায় আমি ঢুকছি, আর দরজা নিয়ে আর কিছু বলছি না আমি, অ্যাজ ওয়েল অ্যাজ সেম। দরজা নিয়ে আর কোনো ওয়ার্ড আমি এক্সট্রা করে আপনাদেরকে বলে বোর করতে চাইছি না। এখানে এই হচ্ছে ফ্লোরিং, সেম ফ্লোরিং এর কন্ডিশন রয়েছে। সামনের দিকে দেখুন আমরা ওখানে একটা জানলা পেয়ে যাচ্ছি, আর তার ঠিক আগে এইখানেও পুরো ওয়াল জুড়ে আপনারা দেখুন ওয়াল ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, এখানেও সিলিং পর্যন্ত। আর এখানে এই হচ্ছে পুরো ফল সিলিং এর কন্ডিশনটা। খুব সুন্দর ফল সিলিং এর কন্ডিশন এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, এবং তার সাথে দেখুন এম প্যানেল লাইটগুলোও কিন্তু দুর্ধর্ষভাবে কাজ করেছে। এবার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমি বেডরুমটা দেখাচ্ছি। দেখুন সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছে, দরজাটা দিয়ে ঢোকার পরে দেখুন এইখানে একটা বেডিং সেট আপ অলরেডি পাতা হয়ে গেছে। আর এটার সাইজ রয়েছে, বেডরুমটার সাইজ রয়েছে 10x10। এছাড়া আলাদা করে এর সাথে আমরা অ্যাটাচ টয়লেট পাবো, সেইগুলোও দেখাই। আর এই হচ্ছে দেখুন এখানকার টেক্সচারের কন্ডিশন। এটাও টেক্সচার করা, এটা নর্মাল কোনো পেন্টিং না। এই ওয়ালটা জুড়ে পুরোটাই আমরা টেক্সচারের কাজ করা পেয়ে যাচ্ছি। এর ঠিক পাশেই দেখাতে পারছি দেখুন এইখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিলের অপশন রয়েছে, এবং তার ঠিক পাশে এই জায়গাটাতে ওয়ার্ডরোবের এখানে হচ্ছে একটা
ওয়ার্ক স্টেশন, আপনারা ল্যাপটপ বা কম্পিউটার আপনারা এখানে রাখতেই পারেন, কাজ করতে পারেন। যদি মনে করেন টিভি ইনস্টল করবেন সেটাও পসিবল। এখানে ওয়ার্ডরোবের স্পেসগুলো বেশ ভালো। এই বেডরুমটা থেকে আরেকটুখানি সামনের দিকে এগোবো, আমরা চলে যাব অ্যাটাচ টয়লেটের দিকে। তার আগে দেখুন এইখানটার আবার সিলিং এর কন্ডিশনটা দুর্ধর্ষ। সামনের দিকে একটা জানলার অপশন থাকছে, এটাও মোটামুটি রোড ফেসিং, আই হোপ যেরকম লেআউট দেখে আমার মনে হচ্ছিল। এটাও দেখুন, এখান থেকে যদি আমি নিচের দিকে তাকাই তাহলে দেখুন রাস্তার ভিউটা আমরা দেখতে পাবো। এবার এখান থেকে বাঁদিকে আমি যাচ্ছি, এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটের সাইজ রয়েছে 6 ফুট বাই 4 ফুট। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানেও আপনারা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছেন। দেখুন ঢুকেই এখানে সামনেটা কিছু শাওয়ার এরিয়া, তার আগে এই জায়গায় একটা বেসিনের স্পেস রয়েছে। ওয়াল টাইলসটা কিন্তু এখানে বেশ ইউনিক টাইপের প্রোভাইড করা হয়েছে। বাঁদিকে হচ্ছে লোফার, ওদিকে হচ্ছে গিজারের পয়েন্ট। দুটো টয়লেটেই শাওয়ার এরিয়া, দুটো টয়লেটেই হচ্ছে গিজারের পয়েন্ট। আর একদম এন্ডে দেখুন ওইখানে, ওই জায়গাটায় আমরা WC কমোড ইনস্টল পাবো। এখানের সিলিং এর কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দুর্ধর্ষ সিলিং এর কন্ডিশন, পেন্টিং এর কাজ পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইখান থেকে এই বেডরুম থেকে এবার বাইরে বেরোলাম, মানে টয়লেটটা থেকে বেডরুমটা চলে আসলাম, যেটা ছিল অ্যাটাচ বেডরুম। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। বেশ সুন্দর সোভার কালারের পেন্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে ছিল একটা বেডরুম, তার ঠিক পাশে এটা হচ্ছে কিচেন এরিয়া। তার এই জায়গাটাতে পাশটাতে এইটা হচ্ছে একটা বেডরুম, যার সাথে হচ্ছে ব্যালকনি ছিল। তার পাশে এই জায়গায় এখানে হচ্ছে কমন টয়লেট, তার উপরে ছিল আমরা লফট দেখেছিলাম, এবং তার পাশে এখানে হচ্ছে মাস্টার বেডরুম। তার ঠিক পাশ দিয়েই এটা হচ্ছে মেন দরজা। এই দরজাটা দিয়ে এই হচ্ছে করিডোর। আপনারা দেখলেন 1200 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও, সম্পূর্ণ ফার্নিশড ফ্ল্যাট, এবং এটা দুটো সাইড পুরো ওপেন রয়েছে। আর এটার যে ব্যালকনিটা রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং এর। কেমন লাগলো আপনাদের প্রপার্টিটা ডেফিনেটলি আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হন, কোনো কারণে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে এই ধরনের রেগুলার বেসিস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো। আর আপনাদের কি ধরনের প্রপার্টি পছন্দ সেটাও প্লিজ কমেন্ট করে লিখে রাখুন। আমরা চেষ্টা করছি আপনাদের পছন্দ অনুযায়ী প্রপার্টির ভিডিও এই চ্যানেলে রেগুলারলি আপলোড করার জন্য। এমন কিছু কিছু ইনফরমেশন হয়তো এই প্রপার্টির ভিডিওতে আজকে মিস হয়ে গেছে, যেমন ধরুন এটা জলের কানেকশন, এটা জল রয়েছে বেসিক্যালি KMCর জলের কানেকশন পেয়ে যাবেন। আর ইলেকট্রিক কানেকশন হচ্ছে CSCর ইলেকট্রিক কানেকশন। এছাড়া যদি আদার্স কোনো ইনফরমেশন মিস হয়ে গিয়ে থাকে তাহলেও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। এখানে 3 BHK এবং 2 BHK দু ধরনের প্রপার্টি অ্যাভেলেবেল রয়েছে। তো তার জন্য আপনারা স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া রয়েছে ওখানে ফোন করে নিতে পারেন। আজকের প্রাইসটা বলে দিই, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে ফার্নিশ ফ্ল্যাটের দাম হচ্ছে 5,750 টাকা করে। 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, টোটাল দাম আসছে 69 লাখ। আপনাদের কিন্তু কোনো রকম GST এখানে কিছু পেমেন্ট করতে হবে না। বিল্ডিং এর CC চলে এসেছে, যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন। প্রেফার্ড ব্যাংকিং হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এছাড়া আপনারা যদি মনে করেন অন্য ব্যাংক থেকে লোন নেবেন তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিও ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।